ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পশ্চিম আব্দুল্লাহপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয় হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম যুবক ভাইরা পর্দার আড়ালের পর্দানিশীন মা বোনেরা সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিসের মজলিসে উলামায়ে কেরামের মাহফিলে দ্বীনি কথাবার্তার মজলিসে আমাদেরকে বসার এবং বয়ান শোনার তৌফিক দান করেছেন সেজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা কারিয়া এই সূরাটা তেলাওয়াত করেছি। সূরাটা সকলেরই মোটামুটি জানা। আল কারিয়া অর্থ হলো মহাভীতিপ্রদ শব্দ, মহাবিপদ, মহাপ্রলয়, ভয়ঙ্কর আওয়াজ, ভয়ঙ্কর শব্দ। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কিয়ামতের বিষয় নিয়ে আলোচনা করেছেন। আল কারিয়া মহাপ্রলয়, মাল কারিয়া মহাপ্রলয় কি, ওয়ামা আদরাকা মাল কারিয়া। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হে নবী, মহাপ্রলয় সম্পর্কে আপনি কি জানেন? ওই কিয়ামতের যে আওয়াজটা হবে, সিংহায় যে ফুৎকারটা হবে, সেই ফুৎকারটা হবে মহাপ্রলয়, মহা বড় আওয়াজ। আল্লাহ তাআলা আরো বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই আওয়াজের কারণে মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। আগুন জ্বালানোর পর পতঙ্গ যেমন ভাবে বিভিন্ন দিক থেকে হন্য হয়ে পাগল হয়ে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য আসে, ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন, কিয়ামত যখন সংগঠিত হবে, সিংহার আওয়াজে মানুষ দিশেহারা হয়ে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে উপস্থিত হতে চাইবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। কুলতু ইয়া রাসূলুল্লাহ
النساء والرجال جميعا ينظر بعضهم إلى بعض قال صلى الله عليه وسلم يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাসরের মাঠে মানুষকে উলঙ্গ অবস্থায় খালি পা খতনাবিহীন অবস্থায় ওঠানো হবে। কিভাবে ওঠানো হবে? মানুষকে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে উলঙ্গ অবস্থায়, কাপড় থাকবে না, লুঙ্গি পাজামা কিছুই থাকবে না, উলঙ্গ অবস্থায় ওঠানো হবে। খালি পা, জুতা থাকবে না, খতনা করানো থাকবে না। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আন-নিসাউ ওয়ার-রিজালু জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন। হে আল্লাহর রাসূল, পুরুষ এবং মহিলাদেরকে একত্রিত ওঠানো হবে, একজন আরেকজনের দিকে তাকাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আয়েশাতু আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। হে আয়েশা, কিয়ামতের ভয়াবহতা এমন কঠিন হবে, এমন ভয়াবহতা হবে, একজন আরেকজনের দিকে তাকানোর সময় পাবে না। কিয়ামত একটা ভয়াবহ হবে, এত কঠিন হবে সেই অবস্থা, কিয়ামতের মাঠের অবস্থা। উলঙ্গ থাকলেও একজন আরেকজনের দিকে তাকানোর সময় পাবে না, তাকানোর ফুরসত পাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেছেন তুদনাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক। কিয়ামতের দিন সূর্য মানুষের খুব কাছাকাছি হবে, কিয়ামতের দিন সূর্য মানুষের খুব নিকটবর্তী হবে। হাত্তা তাকুনা মিনহু